জসিম নামের মানুষটা আমার মুর্শিদ। আপনার সারা দেহের মধ্যে আপনার কোন অঙ্গটা মুর্শিদ? আপনার পাও থেকে মাথা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ আমার একটু জানা দরকার। আপনার সারা দেহের মধ্যে মুর্শিদ কোনটুকু? এই কথাটাই জন্যই কইলাম, বাবাই কইল মুর্শিদ ধরো, দাদাই কইল মুর্শিদ ধরো, মা কয় মুর্শিদ ধরো, ভাই কয় মুর্শিদ ধরো, যারা ধরছে তারা কয় মুর্শিদ ধরো। আসলে আমি মুর্শিদ খুঁজে পাই না, এই জন্য ঠিক মতো ধরি না। মুর্শিদ পাই না এই জন্য ধরি না। আপনি জসিম চান আমার মুর্শিদ, আপনার দেহের মধ্যে মুর্শিদ কোনটুকু এইটুকু আমার দেখাই দেবেন। আমি একেবারে জন্মের ধরা ধরবো আর জীবনে ছাড়বো না। সাজা পীর আর হইল বাজানার, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। বাজানারই কোনোদিন সন্তানের দরদ বোঝে না, আর যারা পীর সাজছে তারা কখনো ভক্তের ব্যথা বোঝে না। আর যারা ভক্তের ব্যথা বোঝে না, ভালোই কয়েকজন মুরিদ টুরিদ পড়ায়, কয়েকদিন দরবারে যায়, তারপরে ওই মিহার পাশাও দেয়। কারণ কি উনি হইল সাজা পীর। কথাটা কেন কইলাম দাদা, আমার কথায় রাগ করেন না আপনি। বর্তমান পীর সব রইল কবিরাজ। বিশ্বাস করে ব্যাগ কিছু দিয়ে 56 নাম্বার 23 মারা খাইছি, এখন আর ওষুধ না খাইলে দেহ চলে না। কি এই জন্য বর্তমান সময়ের মানুষ আর বিশ্বাস করবার চায় না। দয়ালের সাথে কোথাও কোনো জায়গায় কোনোভাবে সাক্ষাৎ হইলে অবশ্যই গুরু দক্ষিণা এটা দিয়ে থাকি। সাধু শাস্ত্রে যেটা বলা হয়েছে, তুমি তোমার গুরুকে সারা জীবন দান করবে, তা কবুল হবে না। তুমি তোমার গুরুকে সারা জীবন দান করবে, তা গুরু দরবারে ততক্ষণ কবুল হবে না যতক্ষণ দক্ষিণা না হবে। এই যে দেখা হইলে পরে পার্থিব জগতের অর্থ সম্পদ টাকা পয়সা আমরা দয়ালদের দিয়ে থাকি, এটা গুরুকে দান করি, বিনিময় করে থাকি। আমার প্রয়োজনে মুর্শিদের কাছে গেছি, মুর্শিদ আমার প্রয়োজনে মিটাবে, এই জন্য এক প্রকার সম্মানের সদাকা আমরা মুর্শিদকে প্রদান করে থাকি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার দিয়ে গুরু দক্ষিণা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার কোনো দান মুর্শিদের দরবারে কবুল হবে না। গান করার আগে আমার একটু জানা দরকার, ও দয়ালু তোমার দক্ষিণা দিতে হয় কি দিয়ে? তোমাকে দক্ষিণা দিতে হয় কি দিয়ে তা যদি না জানি, সারা জীবন যা দিয়ে গেলাম তা ব্যথা, কবুল হবে না। আর কবুল হইতে গেলে যদি দক্ষিণাটাই লাগে, আমার কাছে এমন কি ধন আছে যা দিয়ে তোমার দক্ষিণা হয়? তুমি আমার কাছে চাবে, যদি থাকে আমার কাছে কথা দিলাম তোমার দিয়ে দেবো। যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবো। দক্ষিণাটা জানতে চাই, ছোট্ট করে একটা গান করব, যেই গানটা ধরবে কি লালন ফকিরের কমপক্ষে 2 থেকে 300 বছর আগের একজন মহাজন সাধু রূপই খেপা, সাধুর একটা গান আপনাদের মাঝে রাখি। গান থেকে হয়তো একটা বিষয় প্রশ্ন আছে অনেক, একটা বিষয় জানতে চাবো, গানটা একটু আপনারা দয়া করে শ্রবণ করবেন। ওরা যার জন্য শিব যোগী ঋষি, যার জন্য শিব যোগী ঋষি শ্মশানে বাস করতেছে, গুরু গুরু বলি যারে, আসলে সেই মানুষটাকে বলো। গুরু গুরু বলি যারে, সেই মানুষটাকে কি বাবা? লালমন চান আমার মুর্শিদ, নাজির চান আমার মুর্শিদ, জসিম চাঁদ আমার মুর্শিদ। এখানে নাম ব্যবহার হয়েছে কিনা? কয়টা নাম ব্যবহার হয়েছে? আগে লালমন চাঁদ, তারপরে হইল মুর্শিদ। আগে নাজির চান, তারপরে হইল মুর্শিদ। আগে জসিম চান, তারপরে হইল মুর্শিদ। এই শব্দটা ব্যবহার করতেছে, এই দুইটা নাম ব্যবহার করা হয়েছে। একটা হলো ব্যক্তির নাম, আর একটা হলো মুর্শিদ।
আমার একটু জানা দরকার, এই যে আপনি জসিম নামের মানুষটা আমার মুর্শিদ, আপনার সারা দেহের মধ্যে আপনার কোন অঙ্গটা মুর্শিদ? হ্যাঁ হ্যাঁ, আপনার পাও থেকে মাথা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ আমার একটু জানা দরকার, আপনার সারা দেহের মধ্যে মুর্শিদ কোনটুকু? এই কথাটা এই জন্যই কইলাম, বাবাই কইলে মুর্শিদ ধরো, দাদাই কইলে মুর্শিদ ধরো, মা কয় মুর্শিদ ধরো, ভাই কয় মুর্শিদ ধরো, যারা ধরছে তারা কয় মুর্শিদ ধরো। আসলে আমি মুর্শিদ খুঁজে পাই না, এই জন্য ঠিক মতো ধরি না, মুর্শিদ পাই না এই জন্য ধরি না। আপনি জসিম চান আমার মুর্শিদ, আপনার দেহের মধ্যে মুর্শিদ কোনটুকু এইটুকু আমার দেখাই দেবেন, আমি একেবারে জন্মের ধরা ধরবো আর জীবনে ছাড়বো না। ছাড়বো না। নাকি কোন আপনারা? আহা, আমি ব্যক্তি জসিমকে মুর্শিদ মানতে রাজি না, আমি জসিমের মধ্যে মুর্শিদ কোনটুকু এটুকু দেখতে চাই, দেখে তারপরে মুর্শিদকে ধরতে চাই। যদি না দেখি, যা দেখি নাই দুই নয়নে তা বিশ্বাস করি না, গুরুর বচনে গুরুর বাক্যেও তা বিশ্বাস করি না, যা দুই চোখ দিয়ে না দেখছি। আপনার দেহের থেকে আমার মুর্শিদ দেখাই দিতে হবে। এই গানের মধ্যে পয়সা সাধু বললেন, যার জন্য যোগী হইলে হয়ে শ্মশানে বাস করতেছে, গুরু গুরু বলি যায় আমরা সেই মানুষটাকে দেহে, গুরু গুরু বলি যারে আমরা সেই কোন গুরু শ্রীপদ পদে দয়া কাশী বৃন্দাবন, কোন গুরুর নাম শুনিলে ভয় পালায় কাল সামনে, কোন গুরু শ্রীপদ পদে দয়া কাশী বৃন্দাবন, গুরু বলে যারাই ডাকি আমরা ওই মানুষটাকে বদল, গুরু গুরু বলি যারা সত্যি এই মানুষটাকে। হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর্ম ঘুরাই, নিজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার নাই রে ভাই। হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর্ম ঘুরাই, নিজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার নাই রে ভাই। নিজের উদ্ধার করে যে আমার শিক্ষা দীক্ষার গুরু সে, নিজের উদ্ধার করে যে আমার শিক্ষা দীক্ষার গুরু সে, তারা যে আর ভজব না, পুরো ঠাকুর গুরু বলে যারাই ডাকি আমরা
ওই মানুষটাকে বলো গুরু গুরু বলি যারে ওই মানুষটাকে ওরে দর্শনছি ভয়ে যোগী, দর্শনছি ভয়ে যোগী, শ্মশানে থাকে বলো, শ্মশানে থাকে। গুরু বলে ডাকে, ওই মানুষটাকে আমার। গুরু বলে ডাকে, ওই মানুষটাকে। শিক্ষা গুরু দীক্ষা গুরু মাতা পিতা বর্তমান কারণে শুনেছি ভয় কয় নয়নের তার দায়িত্ব মানে নয়নে তাকাই তো মানবে, নয়নে তাকাই তো মায়া। ও ভগবান, শিক্ষা গুরু দীক্ষা গুরু মাতা পিতা বর্তমান কারণে শুনেছি ভয় কয় নয়নের তার দায়িত্ব মানে কারণে শুনেছি ভয় কয় সাক্ষীতে হয়ে মামলা জয় সাক্ষীতে হয়ে মামলা জয় চাপ ধরা যাদের রূপ পয়সা কয় ধরা যাদের রূপাই বলে দয়া করো সাহিত্য বলাই গুরু বলে যে যারাই ডাকি আমরা সেই মানুষটাকে বলো গুরু গুরু বলি যারে আমরা এরা ধৈর্য ধরে নীরব থাকেন যত সাধু মহাজন যেই ভাবেতে আজকে রাতে পালার আয়োজন এই গানের মধ্যে যা আছে বিশেষ বিশেষ মর্মান্তিক আলোচনা অবশ্যই আছে। এত আলোচনার মধ্যে যাব না একটা বিষয় খুব ভালো করে বুঝতে চাই বর্তমান প্রজন্মে বাউল গান্ধারে নষ্ট করছে আমরা সাইজে বাউল গানটারে নষ্ট করছে আমরা সাইজে সাজে আগে দেখছি মেয়ে মানুষ মেকআপ সেকআপ করে মন চাই তখন কিছু কিছু পোলা মানুষ আমাদের বাউলের মধ্যে আছে। মেকআপ টেকআপ করে তারপরে মন চাষ আরে লাউ বাতাসুল সব ধানকারী বাউল শব্দ রপ্তলে উদাসী মানুষ কেমন উদাসী যিনি সদা সর্বদা সব সময় দুনিয়া ভুলে মোহকে ভুলে আল্লাহর উদ্দেশ্যে উদাসীন থাকে সে হইল বাউল এটাই যদি বাউল হয় যার দুনিয়ার কোনো খেয়াল নাই তার আবার শ্বাসবাজের দরকার আছে নাকি নাই, আমরা নষ্ট করছি সাইজে কি বাবা পিসাবরাও পীরগিরিটা নষ্ট করছে সাইজে সাজা পীর আর হইল বাজানার এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই বাজানারই কোনোদিন সন্তানের দরদ বোঝে না আর যারা পীর সাজছে তারা কখনো ভক্তের ব্যথা বোঝে না আর যারা ভক্তের ব্যথা বোঝে না ভালোই কয়েকজন মুরিদ টুরিদ পড়ায় কয়দিন দরবারে যায় তারপরে ওই মিহার পাশা দেয় পাশাও দেয় আরে কারণ কি উনি হইল সাজা পীর কথাটা কেন কইলাম দাদা আমার কথায় রাগ করেন না আপনি বর্তমান পীর সাহেব হইল কবিরাজ হ্যাঁ বর্তমান যা দেখতেছি শতকরা 95% পীর সাহেব হইল কবিরাজ এই রোগ সেই রোগের চিকিৎসা করে কই রে লাস্ট পর্যন্ত কয়ে যে এটা তোর ভালো হইব তোর আমার কাছে মুড়ি করা লাগবে বিশ্বাস করে ব্যাগ কিছু দিয়ে 56 নাম্বার 23 মারা খাইছি এখন আর ওষুধ না খাইলে দেহ চলে না কি এই জন্য বর্তমান সময়ের মানুষ আর বিশ্বাস করবার চায় না হ্যাঁ আমার কথা খারাপ লাগে আপনাকে
কবিরাজ কখনো বিশ্বাস হইতে পারে না। আমি জানি আমার বিপক্ষে মেলা মানুষ মেলা কিছু কইব, এই জন্যই পারে না। একটা ভক্তের সকল বিষয়ের জামিনদার তার মুর্শিদ, যিনি বললেই হয়ে যায়। তার আবার ওষুধ বানিয়ে দিয়ে টাকা নেওয়া লাগে নাকি? আমি ভালো ভালো পীর সাহেবকে দরবারে দেখছি এই 8 লাগাই ওষুধ বেছে। হ্যাঁ, বাংলাদেশের বিশেষ বিশেষ দরবার, ছোট বড় সব দরবারই তো মালিক নেয়। তো বিষয় হলো দয়াল, আপনার দুটো পায়ে ধরে কি আমার জীবন আমি একটা মায়া বলি খাই পারব না। একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আমি খান না। আপনি ছাড়া এই পৃথিবীর কোন ডাক্তার দিয়ে আমার চিকিৎসা হবে না। যদি অকাতরে মরে যায় আপনার নামের কলঙ্ক হবে। আপনি আমার ডাক্তার, আমার জীবনের ভারটা আপনার উপরে দিয়ে রাখলাম। একটা সমস্যা আমার, চিকিৎসাটা করবে। যদি দয়া করে কোনো ওষুধ টষুধ লাইন মারছেন, ও আমার কি হইব না? অসুখটা কি এই গানের মধ্যে? রূপই সাধু লিখলেন, কি লিখলেন? হাজার হাজার কর্ম করি, হাজার হাজার করি হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর্ম বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার নাই রে ভাই। বীজের উদ্ধার করে যাই আমার শিক্ষা দীক্ষার পুরুষে। প্রশ্ন তো মানুষের করলাম, আমি রে চোখ করুন না, পুরো করুন না, জীবনে কুম্ভ করুন না। ইয়ে করা খুব কষ্ট, তো দেখতে যায়। আমি এত কষ্ট করা মানুষ না বাবা, আমি এত কষ্ট করা পারুন না। রতিটা আমার ইচ্ছা স্বাধীন হবে কি করব? আমি চাইলে সৃষ্টি হবে, আমি না চাইলে কোনোদিন সৃষ্টি হবে না। যেই পিসাবের ভক্তের গৌরা এই জন্ম নিয়ন্ত্রণ ওষুধ খায়, খোদার কসমের বীরগিরি বিশ্বাস করি দেয়। আমি ইচ্ছা হইলে রতি সৃষ্টি হবে, আমার অন ইচ্ছায় রতি সৃষ্টি হবে না। এটা কোন কর্ম দ্বারা সম্ভব? এইরকম কর্ম আমাকে দেন। যদি কোন এই কথা ভিত্তিহীন, আল্লাহ রসুলের চাইতে বড় কোন বিশ্বাস আছে? 14 জন বিবি, তার 2 বিবির ঘরে সন্তান, আর 12 বিবির ঘরে কোনো সন্তান নাই। উনি চাইলে হইতো না। ওই সময় কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছিল? তা যদি না থাকে, উনি বিবিগণ গ্রহণ করছে, সন্তান দান করে নাই, বুঝতে হবে তার মধ্যে ইহা সৃষ্টি হয় নাই। তো রসুল জানিয়া, নূরে মুজাচ্ছাম মানিয়া মুর্শিদ রূপে আপনাকে গ্রহণ করলাম। আপনার থেকে যদি আমরা এই শক্তি অর্জন না করতে পারি,
তাহলে আমার দিয়ে ভক্ত করি বাবা হবে না ওইব না কেন না দায়ুসের জন্য ব্যস্ত হারাম আমি ভক্ত এটাই করুন কি হায় হায় দর্শন শিব হয়ে যদি দর্শন শিব হয়ে যদি শ্মশানে থাকে বলো শ্মশানে থাকে মানুষ আবার পিসাব ধরবো না বড় অব্বা কইব পিসাব রে হ্যাঁ কান নাই তো এই জন্য তো দাম নাই আমার কথা রাগ করি না করে মাইরেন টেরেন না কামও নাই তো এই জন্য তোকে দামও নাই তোরা যারা পিসাব বর্তমান নিজেরাই পিসাব মানুষটা তোকে ভক্তরা মানবো কি কাম দাও দেখো আমরা দাম কিভাবে দিই হ্যাঁ কামের নামে খবর নাই খালি কেউ বেতন বাড়াও গরু দেবো শালার বান্দির বাচ্চা তোর বাপের টাকা কামাই সেগুলো গরু দিব তুমি ওরে দর্শন শিব হয়ে যদি দর্শন শিব হয়ে যদি আমার ভিতরের পশু মাইরে যাও আমি নিজেই কুরবানি হয়ে যাবো তুমি আমার গরু দিয়ে করবা কি বাবা বিষয়টা ক্লিয়ার করে দিয়ে দেবো নগদ বিশ্বাস করি বাকি বিশ্বাস করি না লালন ফকির কইছে না বিশ্বাসীদের দেখা শোনা বিশ্বাসীদের দেখা শোনা বর্তমানে সহজ মানে বুঝে দেখলারে মন দিব্য গেল এখন নামাজ পড়ে যদি মরার পরে ব্যস্ত পাওয়া লাগে তাহলে আমাকে মসজিদি বলো তোমাকে মুর্শিদের কাছে জানতে হ্যাঁ বেশি বেশি নামাজ পড়ো না মরার পরে ব্যস্ত হয়ে যাবে মসজিদে যে বলে থাকুন তোমাকে পাউটি ব্যবসা থাকি আর ও আবার দিয়ে যদি তোমাকে পাউটি তাহলে নগদ দাও বাবা বাকি তো হবে না বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিয়ে যাবেন কালকে দেখবেন বাড়ির ভক্তের জায়গা হয়ে যাবে হ্যাঁ আর খালি দেখা গেলেই করবেন যে হেলা আমি দেখ না খালি যে একটা দেহার হাতে হাতে মেলা ভাগ দিয়ে ঘুরে যাবে দেখা হইলে দেখা দেওয়া লাগবে এই একটা বিষয় গুরুচরণে নিবেদন করলাম দক্ষিণাটা কি কিভাবে দিতে হয় ইহা ভক্তের মধ্যে কি বলবেন দিয়ে দেন ছোট করে আপনাদের চরণ আর একটা গান নিবেদন করে দেবেন